हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এর মূল কেন্দ্র শ্রী শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেব ভগবান, প্রহ্লাদ মহারাজ, শিল প্রভুপাদ এবং পূর্বতন আচার্যবৃন্দ সকলের কৃপা আশীর্বাদ নিয়ে আমরা আবারও ফিরে এলাম আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান, যার জন্য আপনারা পুরো এক সপ্তাহ ধরে অপেক্ষা করে আছেন। আবারও সেই রবিবাসরীয় পারমার্থিক টক শো প্রশ্নোত্তর পূর্ব আলোচনা পর্ব নিয়ে। তো আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করছি বিগত টক শোগুলোতে। এর আগে আমরা নির্জলা একাদশী সম্বন্ধে শুনলাম, আপনারা অনেকে সুন্দর কবিতাও লিখে শুনিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। তারপর স্নানযাত্রা, পানিহাটি চিরাদুদি মহোৎসব, এই সমস্ত কিছু শ্রবণ করলাম। তো আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আমরা শ্রবণ করব। তার আগে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের এই স্টুডিওতে আমরা প্রথমবারের মতো স্বাগতম জানাচ্ছি আমাদের এই টক শোতে আপনাদের সকলের, আমাদের সকলের অতি প্রিয় এবং পরিচিত এবং শ্রদ্ধেয়, পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্রীপাদ নারুগোপাল প্রভুকে। হরে কৃষ্ণ। তো প্রভুকে আমরা টক শোতে এই প্রথমবারের মতো পেলাম। টক শো আমাদের চলছে অনেক দিন ধরে। তো প্রভুর পরিচয় করিয়ে দিতে গেলে আশা করি আমাদের এই বাঙালি ভক্তদেরকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন হবে না। সারা বিশ্বব্যাপী প্রভুর প্রচার ধারা এবং প্রভুর ভক্তদেরকে অত্যন্ত সুন্দরভাবে যত্ন গ্রহণ, মহাপ্রভুর কথা, গৌর কথা এবং গৌর কীর্তন, এর জন্য প্রভু অত্যন্ত প্রসিদ্ধ। এবং এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাংগঠনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রভু পালন করছেন, ভক্তদের একত্রিত করে রেখেছেন। অনবদ্য অবদান দীর্ঘ কয়েক যুগ ধরে, এক দু বছর না, কয়েক যুগ ধরে প্রভু এই কৃষ্ণ ভাবনামৃত সংঘে যুক্ত আছেন এবং প্রচার করছেন। সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কীর্তনিয়া, প্রচারক এবং আমাদের এই আন্দোলনের একজন যোগ্য একজন নেতা। তো প্রভুকে আমরা পেয়েছি, অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি প্রভুকে যে কৃপা বরবশ হয়ে আমাদেরকে আজকে সময় দিচ্ছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আরও পেয়ে যাব আমাদের এই টক শোর যে মূল চালিকা শক্তি, যার অনুপ্রেরণায় সমস্ত কিছু হচ্ছে, পরম পূজনীয় শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ আমাদের সাথে যুক্ত হবেন। তো আজকের বিষয়টি একটু অদ্ভুত একটা বিষয় বা সুন্দর একটি বিষয়, যে আমরা দেখি আমরা এই জগতে সবাই বড় হতে চাই, আমরা মহান হতে চাই। আপনি যাবেন কোথাও, এটাই একটা ব্যাপার, আপনি আসবেন ভক্তদের কাছে, ভক্তরা বলবেন তুমি হচ্ছে আত্মা, ক্ষুদ্র জীব, তুচ্ছ জীব, চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, তোমাকে বিনয়ী হতে হবে, তৃণাদপী হতে হবে। আর আপনি যাবেন, একদল লোক আছে বলবে তুমি হচ্ছে মহান, তুমি হচ্ছে ভগবান, তুমি হচ্ছে ঈশ্বর, তুমি সেই, তোমার সেই শক্তি আছে। মানে সবাই ভগবান হতে চাইছে, ভগবান হওয়ার পেছনে লেগে আছে। আর আমরা দেখতে পাচ্ছি যে যিনি স্বয়ং ভগবান, তিনি এসছেন আমাদের মধ্যে এবং তিনি ভক্তদেরকে নিয়ে নাকি ওই মেঝে পরিষ্কার করছেন, ঝাড়ু দিচ্ছেন। এগুলো তো তুচ্ছ সেবা, তুচ্ছ কাজ বলা হয়, ঝাড়ু দেয়া এগুলো কাজের লোকের কাজ। তো পরব্রহ্ম পরমেশ্বর নাকি ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার করছেন, মেঝে ঝাড়ু পোছা লাগাচ্ছে, এটা আবার কেমন কথা? একটু বিভ্রান্ত হয়ে যাই আমরা। তো এই কথাগুলি আমরা শ্রবণ করবো আজকে গুন্ডিচা মার্জন সম্বন্ধে। তো আপনাকে ধন্যবাদ প্রভু, আপনি আমাদের এই কৃপা প্রদান করছেন। তো এই গুন্ডিচা মার্জন লীলাটা একটু কেমন, যদি আমাদের একটু শোনান, যে কেমন, কেন ভগবান এটা আবার কেমন কথা যে এরকম ঝাড়ু দেবেন? হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত গৌর ভক্ত বৃন্দের শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রথমেই আমি শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজ এবং পদ্মমুখ প্রভুর চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্যে, দীর্ঘ অনেক বছর যাবৎ ওনারা এই টক শো মায়াপুর টিভির মাধ্যমে সারা বিশ্ববাসীর কাছে, বিশেষ করে বাংলাভাষী ভক্তদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এই অনুষ্ঠান নিয়ে এসেছেন, যার মাধ্যমে আমরা কৃষ্ণ ভাবনামৃত জীবনে আমরা অগ্রসর হতে পারি। অত্যন্ত আকর্ষণীয়। আর
এইখানে আমি প্রথমবার আসার সুযোগ পেয়েছি, ভালোই লাগছে, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। হরে কৃষ্ণ। শ্রীমান মহাপ্রভু বিশেষভাবে দুটি উদ্দেশ্য নিয়ে এই ভৌতিক সংসারে আবির্ভূত হয়েছেন। এক, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, আরেকটি হচ্ছে রাগ মার্গ প্রচার। এক হচ্ছে ভক্তি রস প্রেম রস আস্বাদন করা, দ্বিতীয়ত হচ্ছে এই ব্রজবাসীদের মহিমা ব্রজ প্রেম প্রকাশ করা। একজন ভক্ত কিভাবে সেই প্রেম রস আস্বাদন করতে পারবেন এবং প্রচার করতে পারবেন, বাস্তবিকভাবে শ্রীমান মহাপ্রভু সেটা করিয়ে দেখিয়েছেন। যদি আমরা প্রেম রস আস্বাদন করতে চাই, মহাপ্রভুকে খুশি করার জন্য, গুরুবর্গকে খুশি করার জন্য যদি আমরা প্রচার করতে চাই, তাহলে এই গুন্ডিচা মার্জন লীলা আমাদের অত্যন্ত ঐকান্তিকতার সহিত আমাদের শ্রবণ করতে হবে। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে শৃণ্বতাম শৃণ্বতাম নিত্যম গীয়তম গীয়তম মুদা। নিত্যকাল ধরে মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করুন, কীর্তন করুন আনন্দিত চিত্তে, কারণ এর মধ্যে সব কিছু লুকায়িত, সম্বন্ধ অভিধেয় এবং প্রয়োজন। গুন্ডিচা মার্জন হচ্ছে সেই লীলা, কোনো ঐকান্তিক ভক্ত যদি শ্রদ্ধা সহকারে এটা শ্রবণ করে এবং পালন করে, সে প্রেম রস আস্বাদন করতে পারবে এবং প্রচার করতে পারবে। মহাপ্রভু সেই পন্থাটা দেখিয়ে দিয়ে গেলেন। প্রভুপাদ একটি শব্দ ব্যবহার করেছেন বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে মিনিয়াল সার্ভিস। মিনিয়াল সার্ভিস, হ্যাঁ, দেখবেন আমাদের ব্রহ্মমত বা গৌড়ীয় সম্প্রদায়ে কারা প্রসাদ পরিবেশন করেছেন, মহাপ্রভুর লীলায় কারা প্রসাদ পরিবেশন করেছেন? স্বরূপ দামোদর গোস্বামী, জগদানন্দ পণ্ডিত, এইরকম ভক্তরা প্রসাদ পরিবেশন করেছেন। কারা মন্দির পরিষ্কার করেছেন, কারা রান্না করেছেন, কারা ভক্তদের কাপড় কেচে দিয়েছেন? মহাপ্রভুর সবচাইতে প্রিয় যারা, তারাই করেছেন। এবং মহাপ্রভু নিজে এই যে মিনিয়াল সার্ভিস, মহাপ্রভু গুন্ডিচা মার্জনের লীলার মাধ্যমে তো উনি তো শিক্ষা দিয়েছেন, কিন্তু যখন নদিয়াতে যখন ছিলেন উনি নিয়মিত মহাপ্রভু এই বিনম্র সেবা ভক্তদের উনি করেছেন। তো গুন্ডিচা মার্জন বা মিনিয়াল সার্ভিস একজন ভক্তদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত এই মিনিয়াল সার্ভিস বা বিনম্র চিত্তে সেবা করার মনোভাবটা থাকে। সেই জন্য গুন্ডিচা মার্জন এত মহিমান্বিত এবং মহাপ্রভু নিজে করে দেখালেন। তার মানে আমাদের সবাইকেও করতে হবে সেটা। হ্যাঁ, বললাম আমি, আদৌ শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত এই গুন্ডিচা মার্জন লীলা বা বিনম্র চিত্তে সেবা করা, সে রান্না হোক, বাথরুম পরিষ্কার করা হোক, ভক্তদের কাপড় কেচে দেওয়া হোক, ভক্তদের সবজি মাথায় বয়া হোক। মহাপ্রভু করেছেন, ভক্তদের সবজি মাথায় উনি বয়েছেন। গঙ্গা মাটি মহাপ্রভু বয়ে দিয়েছেন। কোনো ভক্ত গঙ্গাতে স্নান করেছেন, স্নান করার পরে গামছা তুলতে যাবেন কোনো ভক্ত গা মুছার জন্য, মহাপ্রভু দৌড়ে এসে সেই গামছাটা তুলে ভক্তকে দিচ্ছেন, হ্যাঁ প্রভু এই গামছা। তো এটা বলো মিনিয়াল সার্ভিস। আর গুন্ডিচা মার্জন মানে মন্দির পরিষ্কার করা, এই মিনিয়াল সার্ভিস আমাদের গুরুবর্গদের আমরা দেখি দৈনন্দিন জীবনে তারা কেমন করে। দেখবেন আমাদের ইস্কনের যারা গুরুবর্গরা রয়েছেন প্রায় প্রত্যেকেই কিন্তু শরীর যতটুকু কুলায় তারা কিন্তু মিনিয়াল সার্ভিস ওনারা করেন। দেখবেন আমি একটা আদর্শ দৃষ্টান্ত হচ্ছে গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ। আমরা দেখতাম উনি হাঁটাচলা করতে পারতেন না,
কিন্তু এই মঙ্গলারতি করার পরে উনি চেষ্টা করতেন, আপ্রাণ চেষ্টা করতেন, যদি একটু মেঝে একটু পরিষ্কার করা যায়। দুইজন ভক্ত ওনাকে ধরে আছে, আর উনি কাপড়টা নিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছেন। আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজকে আমি দেখেছি কিভাবে বিনম্র সেবা উনি করেছেন। এখন শারীরিক অবস্থা উনি করতে পারেন না, তা সত্ত্বেও যদি একটু প্রসাদ দিতে পারেন ভক্তদেরকে, যদি একটু তেল দিতে পারেন, যদি একটু পরিষ্কার করতে পারেন, তো মহাপ্রভুর ভাবধারায় এই যে মিনিয়াল সার্ভিস বা বিনম্র সেবা ভগবানের উদ্দেশ্যে এবং ভক্তদের উদ্দেশ্যে অসীম মহিমা। বাহ, এটাই হচ্ছে পার্থক্য মহাপ্রভুর ভাবধারা। মানে পুরো দেখতে পাই আমরা ভক্তিতে আসার পরেই মানে একটা পুরো 180 ডিগ্রি উল্টো। বাইরের জগতে যদি বলা হয়, কাউকে বলে আমি ঝাড় দিয়েছি, ঘর পরিষ্কার করেছি, বলবে তুমি কি করেছো, মানে এটা একটা প্রেস্টিজের ব্যাপার। নিজের জিনিস নিজে করা, এমনকি নিজের এটো থালা ধোয়াও একটা প্রেস্টিজের ব্যাপার। আমি ধোবো না, লোক আছে, কিন্তু এখানে পুরো উল্টো ব্যাপার। ছিল প্রভুপাদ যখন ইসকন শুরু করলেন, অকল্পনীয় ভাবে আমেরিকাতে যখন গেলেন, রান্না করার লোক ছিল না। কিন্তু প্রভুপাদের চেষ্টায়, প্রচারের মাধ্যমে যখন লোকরা আসতে লাগলো, প্রভুপাদ নিজে সবজি কেটেছেন, নিজে রান্না করেছেন, নিজে রান্না করার বাসনপত্র ধুয়েছেন, এমনকি নিজে প্রসাদ পরিবেশন করেছেন, উনাদের উচ্ছিষ্ট থালা নিজে ধুয়েছেন, এবং উনারা চলে যাওয়ার পরে পুরো জায়গাটা নিজে পরিষ্কার করেছেন। তারপরে আস্তে আস্তে ভক্তরা যখন আসতে শুরু করলেন, ওনারা কিছু সেবা করেছেন, কিন্তু প্রভুপাদ বিনম্র সেবা বা মিনিয়াল সার্ভিস প্রভুপাদ শেষ পর্যন্ত করে গেছেন। ভক্তি জীবনে যে যত বিনম্র চিত্তে এই গুন্ডিচা মার্জনের শিক্ষাকে বাস্তবিক রূপে যিনি যতটা প্রয়োগ করবেন, তিনি ভক্তি জীবনে তত বড় হবেন। বাহ, ভক্তি জীবনের সূত্র, রহস্য। হ্যাঁ, একদম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। বাইরের জগতে যেটা আপনি বললেন যে ভাবটা একটু অন্যরকম, কোনো অফিসারকে যদি বলা হয় তুমি রাস্তা ঝাড়ু দাও, কিন্তু মহাপ্রভু প্রতাপ রুদ্রের প্রতি এত প্রসন্ন হয়েছিলেন কেন? উনি জগন্নাথের জন্য রাস্তায় ঝাড়ু দিয়েছেন। এবং আমরা দেখেছি মহাপ্রভুর লীলায় যে যত হৃদয় থেকে বিনম্র চিত্তে সেবা করেছেন ভক্তদের এবং ভগবানের, মহাপ্রভু তাকে আপন করে নিয়েছেন। এবং যারা পাণ্ডিত্য বা অর্থনৈতিক ভাবে যারা স্বচ্ছ, তারা এই সমস্ত সেবা থেকে হয়তো একটু নিজেকে গুটিয়ে রেখেছেন, কিন্তু মহাপ্রভু তাদের থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। হ্যাঁ, মনে আছে, মনে হয় লেখা আছে যে রাজার তুচ্ছ সেবা দেখি তুষ্ট প্রভুর মন। তুচ্ছ সেবা, তো সেটাই আমি প্রথম যখন পড়ছি, তুচ্ছ সেবা কথাটা বলা হচ্ছে কেন? অত্যন্ত সুন্দর একটা, আপনি যেটা বললেন মিনিয়াল সার্ভিস। আমরা দেখেছি বৈদিক যুগে সভ্যতায় এখনো যেখানে যেখানে আদর্শ গুরুকুল রয়েছে, ভগবান কৃষ্ণ যখন গুরুকুলে যখন গেলেন সন্দীপনী মনীষ আশ্রমে, কিভাবে মিনিয়াল সার্ভিস ভগবান কৃষ্ণ করে গেছেন। ওনার গুরুদেব বললেন, গুরুদেবের স্ত্রী বললেন যা কাঠ নিয়ে আসো। কৃষ্ণ সুদামার সাথে কাঠ নিতে চলে গেল। এবং এই যে সেবা করার যে মনোভাব, সেখানে ভাগবতে বর্ণনা রয়েছে, রাত্রিবেলা তো বৃষ্টি হলো, এক হাত দিয়ে সুদামাকে ধরে রেখেছে কৃষ্ণ, আর এক হাত দিয়ে ওই যে গুরুমা বলেছে কাঠ নিয়ে আসো, এক হাত দিয়ে কাঠ ধরে রাখছে, আর এক হাত দিয়ে সুদামাকে ধরে রেখেছে। ভক্তকে রক্ষা করেছে, কিন্তু গুরুমা যে বলেছে মিনিয়াল সার্ভিস নিয়ে আসতে হবে, এরকম না যে বৃষ্টি হয়ে গেছে আর সেবা করতে পারলাম না। তো মহাপ্রভুর লীলায়, কৃষ্ণ লীলায়, ভগবান রামচন্দ্রের লীলায়, প্রত্যেকটা লীলায় আমরা দেখেছি এই বিনম্র সেবা, মিনিয়াল সার্ভিস, যেটা আছে গুন্ডিচা মার্জনের যে মূল, ভগবানের প্রত্যেকটা অবতারের এই শিক্ষাটা কিন্তু আছে। যুধিষ্ঠির মহারাজকে দেখো কত বিনম্রভাবে সেবা করেছে। অম্বরীশ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, যে যত বড় হবে সে তত বিনম্রভাবে এই গুন্ডিচা মার্জনের লীলার যে শিক্ষা বাস্তবিক জীবনে প্রয়োগ করে। যদি আমাদের সেই লীলাটা একটা শোনান প্রভু, কি হয়েছিল সেদিন? অদ্ভুত বিষয়, শ্রীমান মহাপ্রভু
রথের আগে উনি স্ব ইচ্ছায় এই সেবা করতে চেয়েছেন। কেউ আপনাকে বলল, কেউ চাপিয়ে দিল, এইটা না করলে এইটা হবে, সেই জন্য করতে হবে। মিনিয়াল সার্ভিসের বা ভগবানের সেবা বিনম্র চিত্তে, এই মনোভাবের কোনো স্থান নেই। মহাপ্রভু স্ব ইচ্ছায় সর্বভৌম ভট্টাচার্যকে ডাকলেন। প্রভুপাদ একটি শব্দ ব্যবহার করেছেন ইংরেজিতে, সুপারিনটেন্ডেন্ট। তো যিনি জগন্নাথ মন্দিরের সুপারিনটেন্ডেন্ট, তাকে ডাকলেন, আরেকজন ভক্তকে ডাকলেন। তিনজন ভক্তকে ডেকে মহাপ্রভু নিজে উনি ইচ্ছা প্রকাশ করলেন, এই সেবাটা আমি করতে চাই। ওনারা তো অবাক হয়ে গেছেন, কারণ এই রকম মনোভাব আগে ওনারা শুনেনি। ওনারা তো মহাপ্রভুকে ভগবান রূপে মেনেছেন। সর্বভৌম ভট্টাচার্য, মহারাজ প্রতাপ রুদ্র মহাপ্রভুকে ভগবান রূপে মেনেছেন। তো স্বাভাবিকভাবে যিনি মন্দিরের সুপারিনটেন্ডেন্ট বা সর্বভৌম ভট্টাচার্য, তার প্রতাপ রুদ্রের আগে সর্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে ভগবান রূপে মেনেছেন। সেই ভগবান এখন ঝাড়ু দিতে চাইছেন, পরিষ্কার করতে চাইছেন মন্দিরে। মহারাজ স্তম্ভিত হয়ে গেছেন। কেউ যখন সেবা করতে চায় বিনম্র চিত্তে, বিশেষ করে কিছুদিন থাকার পরে, কেউ না কেউ আপনাকে কিন্তু নিরুৎসাহিত করবে। প্রভু, এটা কিন্তু মানানসই নয়, আপনি একটা পদে আছেন, সবাই আপনাকে চিনে। আমার এখনো মনে আছে, অনেক বছর আগে আমি গুরু মহারাজের কাছে, তখন আমি মায়াপুরের সিও পদে ছিলাম। আমি গুরু মহারাজের কাছে গিয়েছিলাম একবার। গুরু মহারাজকে গিয়ে বলেছিলাম, গুরু মহারাজ, আমার তো অনেক সেবার চাপ আছে, তো আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে কিছু উপদেশ দিতেন, যাতে আমি শান্ত মনে সেবা করতে পারতাম। গুরু মহারাজ আমাকে দুটি উপদেশ দিয়েছিলেন। উনি বলেছিলেন, মাঝে মাঝে তুমি পঞ্চতত্ত্বের আরতি করবে মঙ্গল আরতির সময়, আর সময় করে গঙ্গাতে যেয়ে স্নান করে আসবে। আমার এখনো মনে আছে, তখন আমি সিও পদে ছিলাম। আমি হঠাৎ করে গুরু মহারাজ বলেছিলেন মঙ্গল আরতি করছি পঞ্চতত্ত্বকে। সাধারণ ভক্তরা তো কখনো দেখেনি এভাবে আরতি করতে, হঠাৎ করে আরতি করছেন, কি ব্যাপার। তো আরতি করার পরে মেঝে মুছতে হয়। তো আমি আরতি করার পরে শঙ্খ বাজিয়ে আমি মেঝে পরিষ্কার করছি। মেঝে পরিষ্কার করে আমি পর্দা বন্ধ করে যখন বাইরে আসলাম, আমার কাছে 2-3 জন ভক্ত আসলো। ইসকনে একটা প্রচলিত একটা পন্থা আছে, যে যখন কিছুদিন ভক্তি জীবনে থাকার পরে কেউ যদি ঝাড়ু দেয় বা বাথরুম পরিষ্কার করে বা ভগবানের বাসন আদি মাঝে, তার মানে ও কিছু দোষ করেছে। সেই জন্য ওকে সংশোধন করা হচ্ছে। তো আমাকে এসে বললো, প্রভু, আপনি কি করেছেন, কেন আপনাকে এরকম করে এটা করতে হচ্ছে? সরি, কি বলছো? তখন আমি বললাম যে গুরু মহারাজের এই একটা আদেশ, যেটা বিদেশে কিন্তু টেম্পল প্রেসিডেন্ট হোক, জিবিসি হোক, যেই হোক, এটা একটা দৈনন্দিন ব্যাপার, কিন্তু যেটা এইখানে এতটা প্রচলিত না। তো মায়ার তো অনেকগুলো ফাঁদ আছে, তার মধ্যে একটা ফাঁদ হচ্ছে কি, যখনই কিছুদিন ভক্তি জীবনে থাকার পরে যখন কোনো মিনিয়াল সেবা করতে যাবেন, কেউ না কেউ আপনাকে নিরুৎসাহিত করবে, এটা মানানসই নয়। মহাপ্রভুকে একই করা হয়েছিল। তো মহাপ্রভু ভগবান হয়ে যখন উনি বিনম্র সেবা করতে চাইছেন, ওনারা বলছেন এটা মানানসই না, কিন্তু মহাপ্রভুর উৎসাহ উদ্দীপনা দেখে ওনারা রাজি হলেন। আর মহাপ্রভু এই শিক্ষাটা আমাদেরকে দিতে চাইলেন। মহাপ্রভুর ইচ্ছা অনুসারে সমস্ত আয়োজন করেছিলেন মন্দিরের সুপারিনটেন্ডেন্ট। যত ঘর, যত ঝাড়ু, সেখানে বলা হয়েছে 100টি ঝাড়ু, 100 ঝাড়ু, 100 ঝাড়ু, 100 হচ্ছে ঘট। ওই বর্ণনা থেকে খুব পরিষ্কার যে মহাপ্রভু যে গুন্ডিচা মার্জন করেছেন, খুব সুন্দর করে পরিকল্পনা করে করেছেন উনি। কে ঝাড়ু দেবে, কে জল বইবে, এরকম না যে সবাই সবার মতো চলে গেলো। কে এত ভক্ত, ওখানে শত শত ভক্ত,
কারণ এই গুন্ডিচা মার্জনের পরে 500 ভক্তের প্রসাদের আয়োজন করা হয়েছিল। তার মানে কত ভক্ত ছিল গুন্ডিচা মার্জনের জন্য। এখন সেবা করা যে পরিকল্পিতভাবে যে সেবা করা উচিত, প্রভুপাদ যেরকম বলেছেন যে ইট নিডস সাম ইন্টেলিজেন্স অ্যান্ড অর্গানাইজেশন। তো প্রত্যেকটি সেবায় একটা বুদ্ধিমত্তা দরকার, বুদ্ধি দরকার আর পরিকল্পনা দরকার। গুন্ডিচা মার্জন খুব সুন্দরভাবে পরিকল্পনা করেছিলেন মহাপ্রভু। শত শত ভক্তকে নিয়ে উনি গিয়েছেন, কে ঝাড়ু দেবেন, কে জল বইবেন, সব পরিকল্পনা করেছেন। এবং মহাপ্রভু নিজে দাঁড়িয়ে থেকে নিজে করিয়ে নিজে সংশোধন করে মহাপ্রভু সবাইকে দিয়ে সেবা করিয়েছে। একটি হচ্ছে তুমি এটা করো, আমি দেখছি তুমি এটা করো, কিন্তু মহাপ্রভু নিজে ঝাড়ু দিয়েছেন, নিজে জল দিয়ে মুছেছেন এবং অপরকে উৎসাহিত করেছেন এবং দেখছেন যারা যারা ঠিকমতো করছে না তাদেরকে মহাপ্রভু শাসন করেছেন, যারা ভালো করে করেছেন তাদেরকে প্রশংসা করেছেন। এখন যারা ঝাড়ু দিচ্ছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজ, যার করুণায় এই প্রথমবার আমি টক শোতে এসেছি। প্রণাম মহারাজ, হরে কৃষ্ণ। তো একদিকে ভক্তরা যখন ঝাড়ু দিচ্ছেন 100 জন ভক্ত, তখন অন্যান্য ভক্তরা তারা কিন্তু জল নিয়ে অপেক্ষা করছে। একটা বিষয় আমি বলতে পারি, যারা লিডারশিপ করতে চান, যারা ম্যানেজমেন্ট করতে চান, অ্যাকচুয়ালি সবাই ম্যানেজার, প্রভুপাদ বলেছেন, কারণ জীবন নিয়ে তো সবাই কোনো না কোনোভাবে লিডারশিপ ম্যানেজমেন্ট করছেন। গুন্ডিচা মার্জন লীলাতে ম্যানেজমেন্টের সমস্ত কৌশল, সমস্ত পন্থা, যেখানে শাসন, ভালোবাসা, উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, পুরস্কৃত করা, সব রয়েছে। আমি যখন পড়েছি এই গুন্ডিচা মার্জন লীলা, আমার মনে হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে ম্যানেজমেন্ট যদি কিছু বই থাকে, ভক্তদেরকে উৎসাহিত করার জন্য যদি কোনো গ্রন্থ থাকে, কোনো পদ্ধতি থাকে, সব গুন্ডিচা মার্জন লীলাতে রয়েছে। যেখানে মহাপ্রভু নিজে পরিষ্কার করেছেন, শুধু তাই নয়, একবার পরিষ্কার হয়ে গেল আবার ঝাড়ু দিয়েছেন, দ্বিতীয়বার জল দিয়ে পরিষ্কার করিয়েছেন, নোংরাগুলি নিজের চাদরে নিয়েছেন। এই দেখা থেকে অন্য ভক্তরা করছেন। মহাপ্রভু রহস্য করে বলছেন, যারা কম নোংরা জোগাড় করেছেন তাদেরকে আমি শাসন করবো, তো তোমাদের কিন্তু সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। কিন্তু কিভাবে উৎসাহিত করেছেন মহাপ্রভু, এইভাবে গুন্ডিচা মার্জন লীলা উনি করলেন। পরবর্তীতে প্রভুপাদের একটি শিক্ষা হচ্ছে, কোনো উৎসব প্রসাদ ছাড়া শেষ হয় না। মহাপ্রভু তাই করলেন। আচ্ছা, যখন আমরা ক্লাস দিতে আসি, কেউ একজন মালা পরালো আমাকে, কখনো এরকম দেখেছেন যে পরিষ্কার করতে যাচ্ছে আর মহাপ্রভু তাকে সম্বর্ধনা দিচ্ছে? পরিষ্কার পরিচ্ছন্নতা বা এই সেবা, যেটা আমি শব্দ ব্যবহার করেছি, প্রভুপাদ যেটা ব্যবহার করেছেন, মিনিয়াল সার্ভিস, এটা যে কতটা পূজনীয়, কতটা ভগবানকে আকর্ষিত করে, তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে মহাপ্রভুর এই আচরণ। কেউ প্রচারে যাচ্ছেন, তাকে মালা পরিয়ে, চন্দন পরিয়ে তাকে উৎসাহিত করে প্রচারে পাঠানো হয়। ঠিক যেরকম শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ পণ্ডিত, নরোত্তম দাস ঠাকুরকে করেছেন, জীব গোস্বামী আদি। এইখানে মহাপ্রভু ভক্তদেরকে উৎসাহিত করছেন, তার আগে মহাপ্রভু নিজে সবাইকে চন্দন পরাচ্ছে। কি কাজে? ও তোমরা ঝাড়ু দিতে যাচ্ছ ভগবানের মন্দিরে। তো এইখান থেকে আমরা বুঝতে পারি যে গুন্ডিচা মার্জন প্রত্যেকটি ভক্তের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত। যেই দিন আমাদের হৃদয় থেকে এই ভাব চলে যাবে গুন্ডিচা মার্জনের, সেই দিন কিন্তু আমাদের ভক্তি জীবন স্তব্ধ হয়ে যাবে।
আর যতদিন পর্যন্ত আমাদের এই ভাব থাকবে যেই সেবা করি না কেন, ততদিন কিন্তু ভগবানের কাছে এই সেবাটা অত্যন্ত আকর্ষণীয়। প্রভুপাদ জয়ানন্দ প্রভুকে কেন এত ভালোবাসতেন? তার মুখ্য বিষয় ছিল এই যে গুন্ডিচা মার্জনের যে শিক্ষা জয়ানন্দ প্রভু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি সেটা পালন করেছেন। সেই জন্য প্রভুপাদ বললেন, জয়ানন্দ প্রভু যখন দেহ রাখলেন, প্রভুপাদ বললেন অন্যান্য আচার্যদের তিরোভাব তিথি যেভাবে মন্দিরে উদযাপিত হয় সেইভাবে জয়ানন্দ প্রভুটা করবে। কেন? গুন্ডিচা মার্জনের শিক্ষা উনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি করেছেন। তো এই সংক্ষিপ্ত আকারে বললাম গুন্ডিচা মার্জনের লীলা। বাহ, অপূর্ব কথা। গুন্ডিচা মার্জন, মহাপ্রভু স্বয়ং কিভাবে ভক্তদেরকে এভাবে সংবর্ধনা দিয়েছেন, এই কথাগুলি শুনলে আমাদেরও মনে হচ্ছে পুলকিত, এখনই আমরা চলে যাই, শুরু করি গুন্ডিচা মার্জন। তো আমরা এর মধ্যে পেলাম আমাদের পরম পূজনীয় মহারাজকে। মহারাজ গুন্ডিচা মার্জনের অপূর্ব কথা চলছে, পরিষ্কার করা বা ইয়ে করা। তো আপনি বলছিলেন একদিন আমাদের গত একটা টকশোতে বলছিলেন যে আপনি প্রথম যখন আসেন নির্ভক্ত ট্রেনিংয়ে কিছু পরিষ্কার করছিলেন, তখন আপনার ইনচার্জ বলছিলেন যে মহাপ্রভুর রাস্তা দিয়ে হাঁটেন। যদি আমাদের একটু শোনান যে কিভাবে ট্রেনিং প্রোগ্রাম হয় মায়াপুরে বা ইস্কনে নতুন ভক্তদের কিভাবে, বা আপনি সেখান থেকে আজকে সারা বিশ্বে প্রচার করছেন, তো কি ট্রেনিং পেয়েছেন আপনি? সর্বপ্রথমে বলবো আমি নাড়ুগোপাল প্রভুকে কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের স্টুডিওতে। আমি অনেকদিন ধরে আশা করছিলাম প্রভুকে, যাই হোক কালকে নিজে থেকেই বলছেন যে আমি আসবো স্টুডিওতে, আমি খুব ভালো এবং খুব সুন্দর টপিকও। তবে প্রভু যে কথাগুলো বলছিলেন তার সঙ্গে দুটো অ্যাড করতে চাইছি, যেটা যে সবাইকে উৎসাহ দেওয়া, সবাইকে পুরস্কৃত করা। এখানে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখছেন, শত হস্তে করেন যেন খালন মার্জন, প্রতিজন পাশে যাই করানো শিখো। মহাপ্রভু নিজে শেখাচ্ছেন ভালো কর্ম দেখি তারে করে প্রশংসন, যে বেশি যে সেই নোংরা কুড়িয়েছে ঝাড়িয়েছে তাকে প্রশংসা করছেন। তার থেকে আরো একটু ভালো কাজ হচ্ছে মনে না মানিলে করে পবিত্র ভর্ষণ। মানে জান পবিত্র ভর্ষণ, যে তারা ভালো কাজ করেনি, ও তুমি তো ভালো কাজ করেছো, মানে একটু হিট দাও, কি বলে মানে খোঁচা দিচ্ছে, কথা দিতে ভাষাটা একটা ঘরোয়া হয়ে গেল, মানে একটু ইনডাইরেক্ট ভাবে ওনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তোমার কাজটা ভালো হয়নি। উনি বলছেন কিভাবে হিট দিচ্ছেন, তুমি ভালো করিয়াছ শিখাও অন্যের। আরে আরে তুমি এত ভালো কাজ করেছো, অন্যকে শেখাও। এই মতো ভালো কর্ম সেও যেন করে। এটা শোনার পরে মহাপ্রভু টিউন দেখে ভক্তরা কি মনে করে, এ কথা শুনিয়া সবে সংকুচিত হইয়া ভালো মতো কর্মে করে সবে মন দিয়া। সবাই যে মানে এমন ভাবে কথা বলছেন, কেউ রেগে যাচ্ছেন। আমরা অনেক সময় কারো কাজ প্রশংসিত না হলে তাকে একটু বকা টকা দিয়ে একদম তাকে দাবিয়ে দিই। মহাপ্রভু কিন্তু টেকনিক হচ্ছে তাকে খারাপ করেছে, কিন্তু এমন ভাবে কথা বলছে পবিত্র ভৎসন, যার ফলে সে আরো উৎসাহ পাচ্ছে, সে আরো মন দিয়ে কাজ করার চেষ্টা করছে। তো যেটা নাড়ুবাবু বলছিলেন যে সব দিক থেকে শিক্ষা, এবং প্রত্যেকে যে ভালো কর্ম করতে পারে, যে ফাঁকি বা সবাই মানে খুব খুব সিকিউর হয়ে গেছে যে আমাকে ভালো করে করতে হবে, নাহলে মহাপ্রভু পছন্দ করবেন না। তো আপনার প্রশ্ন ছিল যে আমরাও যখন নতুন ট্রেনিংয়ে এসেছিলাম, যেটা আমি বলছিলাম আগে, যে আমরা যখন রাস্তা ঝাড়ু দিতাম, আমাদের যে টেম্পল কমান্ডার ছিলেন তখন ছিলেন আমার দীপরত্ন বাবু ছিলেন। তো আমরা যখন রাস্তা ঝাড়ু দিতাম তো উনি আসতেন। আমরা সারাদিনে সকাল 7টা থেকে 8টা ঝাড়ু দিতাম, বিকাল 4টা থেকে 5টা, 1 ঘন্টা, সকালে 1 ঘন্টা বিকালে 1 ঘন্টা পুরো রাস্তা ঝাড়ু দিয়ে ক্লিন করতাম। তো প্রভু এসে পা ঘষে পা দেখাতেন, দেখো তো আমার পায়ে ধুলি লেগেছে কিনা। তো আমরা তো ভয়ে যে দেখো ধুলি লেগেছে, হ্যাঁ একটু ধুলি লেগেছে। তাহলে মহাপ্রভু এই রাস্তা দিয়ে কীর্তন করতে করতে যাবেন,
অদ্যাপিহ সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। তা মহাপ্রভু যখন কীর্তন করতে করতে যাবেন, খালি পায়ে তার কোমল সদৃশ চরণে ধুলি কাঁকর লাগলে তো উনি কষ্ট পাবেন না? ভালো করে ঝাড়ু দাও শেখাতেন। নিজের ঝাড়ুটা নিয়ে কিভাবে পিটিয়ে ঝাড়ু দিতে হয় শেখাতেন। এইভাবে আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে যে কিভাবে শুধু গুন্ডিচা মার্জন নয়। আর এইখানে এর পরে পরে আসবে, আমরা শুনবো মহাপ্রভু এত সুন্দর ক্লিন করেছেন। প্রথমে ঝাড়ু দিয়েছেন, বালি কাঁকর যা খড়কুটো যা আছে সরিয়েছেন, তারপরে জল ঢালবেন। জল ঢালার পরে নিজের বস্ত্র দিয়ে মোছামুছি করবেন। তারপরে বলবেন যে এত সুন্দর হয়েছে যেন হৃদয় নির্মল। হৃদয় আসনে ভগবানকে বসানোর জন্য এতটাই ক্লিন, মনের দিক থেকে ক্লিন, শরীরের দিক থেকে ক্লিন, সব দিক থেকে শুদ্ধতা আনতে হয় এই গুন্ডিচা মার্জন থেকে আমরা। আর এই গ্রন্থ তো হচ্ছে চূড়ান্ত গ্রন্থ, এটা চূড়ান্ত গ্রন্থ। আমাদের গীতা হচ্ছে প্রাইমারি গ্রন্থ, ভাগবতম হচ্ছে সেকেন্ডারি, এই যে পিএইচডি মহাপ্রভুর শিক্ষা, যে গৌরাঙ্গের মধুর লীলা। একটা হচ্ছে লীলা আর একটা হচ্ছে শিক্ষা, দুটো জিনিস আমরা পাই। তো পিএইচডি লেভেলে সেই শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। তো প্রভুর কাছে, প্রভু আপনিও তো গুরুকুলে ছিলেন, তো গুরুকুলে কেমন হতো ট্রেনিং বা প্রোগ্রাম, এরকম কি করতেন একটু শোনান আমাদেরকে। গুরুকুলের, আমি যখন গুরুকুলে ছিলাম, এখন একটু পাল্টেছে পরিস্থিতি। আমরা যখন গুরুকুলে ছিলাম, নিজেদের ঘর পরিষ্কার করা, নিজেদের রান্না, বাসন মাজা আর নিজেদের বাথরুম পরিষ্কার করা সব আমরাই করতাম। আর সপ্তাহে একবার করে আমরা মন্দিরে আসতাম, মন্দিরে এসে পরিষ্কারের জন্য, মানে গুন্ডিচা মার্জনের জন্য আসতাম আমরা। আমার এখনো মনে আছে, এইখানে যেরকম মহারাজ যেরকম বললেন নতুন ভক্ত ট্রেনিং দিনে 2 বার, আর আমাদেরও এরকম 2 থেকে 3 বার। আমাদের মিনিয়াল সার্ভিসের সময় ছিল 2 থেকে 3 ঘন্টা প্রত্যেকটা দিন। আমরা সেপটিক ট্যাঙ্ক নিজে পরিষ্কার করেছি, আমরা কোনো গ্লাভ জুতো এসব কিচ্ছু নেই। আর আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন ভক্তিবিদ পূর্ণস্বামী মহারাজ, উনি আমাদেরকে বুঝাতেন এই গুন্ডিচা মার্জনের মহিমা, মিনিয়াল সার্ভিসের মহিমা। ভক্তি জীবনে প্রবেশ করতে হয় গুন্ডিচা মার্জনের মাধ্যমে, ভক্তি জীবনে টিকে থাকতে হয় গুন্ডিচা মার্জনের মাধ্যমে। আর ভক্তি জীবনে এগোতে পারবো আমরা এই গুন্ডিচা যে লীলা তার মাধ্যমে। প্রভুপাদ যখন জয়ানন্দ প্রভু যখন ব্রাহ্মণ দীক্ষা পেলেন, তো উনি প্রভুপাদ তো গায়ত্রী মন্ত্র দিয়েছেন, ওনাকে একটা পেপার দিয়ে দিয়েছে, কিন্তু উনি এসে কোনোভাবে উচ্চারণ করতে পারছেন না। উনি তমলকৃষ্ণ মহারাজের কাছে গিয়েছেন, তমলকৃষ্ণ মহারাজ গিয়ে বলছে, আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, তো তুমি একটু চলো আমার সাথে, প্রভুপাদের কাছে যাব। প্রভুপাদের কাছে আসলেন, প্রভুপাদ বললেন কি ব্যাপার? তমলকৃষ্ণ মহারাজ বলছেন, প্রভুপাদ জয়ানন্দ প্রভু ওই গায়ত্রী মন্ত্র ঠিক মতো উচ্চারণ করতে পারছেন না, যদি আপনি একটু আরেকবার ওনাকে একটু বুঝিয়ে দেন, কিভাবে উচ্চারণ করতে শিখিয়ে দেন। তো প্রভুপাদ সে উচ্চারণ করো তো। জয়ানন্দ প্রভু যেই উচ্চারণ করতে শুরু করেছে, প্রভুপাদ হাসতে শুরু করেছেন। প্রভুপাদ যতবার ওনাকে বুঝায়, মানে হচ্ছেই না। তারপরে প্রভুপাদ বলে বসলেন, হোপলেস, এ তোমার দ্বারা হবে না। তৎক্ষণাৎ প্রভুপাদ বললেন হোপলেস কথাটা বলে, বাট তুমি চিন্তা করো না, তোমার সেবার মনোভাব এত উন্নত, তো তুমি যেইভাবে উচ্চারণ করবে ভগবান কৃষ্ণ সেইভাবে তোমার সেবাটি গ্রহণ করবে। এইটি হচ্ছে গুন্ডিচা মার্জনের মহিমা, যে আমরা কোনো না কোনোভাবে যদি এই গুন্ডিচা মার্জনের লীলা বা শিক্ষা যদি হৃদয়ে ধারণ করতে পারি, ভগবান আমাদের সেই সেবাটি গ্রহণ করবেন। সে গুরুকুলে
আমরা যদি থাকি বা নতুন ভক্ততে, এই গুন্ডিচা মার্জনের শিক্ষা দিয়ে কিন্তু শুরু। আর গুরুকুলে এটা অনেক দৃঢ়ভাবে এটা পালন করা হতো এবং মহারাজ নিজে থেকে উনি নিজে করতেন এবং আমাদেরকে এটা করাতেন উইদাউট ফেল 365 days in a year। আমি যে 13-14 বছর গুরুকুলে ছিলাম, যেই দিন থেকে গুরুকুলে ঢুকেছি আর যেই দিনকার আমার এখনো মনে আছে, যেই দিন আমি গুরুকুল থেকে বেরিয়ে আসবো গ্র্যাজুয়েশন করে, সেই দিনও মহারাজ আমাকে বাথরুম পরিষ্কার করিয়েছে। এরকম না যে আজকে তুমি গ্র্যাজুয়েশন হচ্ছে আজকে তোমার ছুটি, বাথরুম পরিষ্কার করো, যেটা যেটা করার কথা। তারপর আমার মনে আছে আমি গুরুকুল থেকে এসেছিলাম। হরে কৃষ্ণ। বাহ, একটা ইংরেজিতে কথা বলে, ক্লিনলিনেস নেক্সট টু গডলিনেস। পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা একটা হৃদয়, যেরকম লিখেছেন কবিরাজ গোস্বামী, নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে, আপন হৃদয় যেন ধরিল বাহিরে। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, মহাপ্রভু দেখে তার অনুভব হচ্ছে যেন হৃদয়টা যেন বাইরে বেরিয়েছে, যেখানে ভগবানকে রিসিভ করার জন্য, ভগবানকে বসানোর জন্য একটা সুন্দর জায়গা তৈরি হয়েছে। তো ভগবানের মন্দির, একটা তো হৃদয় মন্দির, আর একটা হচ্ছে আমাদের গৃহ মন্দিরও আছে। প্রত্যেকের বাড়িতে মন্দির যেন একদম পরিষ্কার, নিখুঁত, চাকচিক্য। যেটা অনেকের বাড়িতে গেলে বিগ্রহ দেখলে এত সুন্দর সেবা হচ্ছে, এখানে বিগ্রহ কত সুন্দর পরিষ্কার, মন্দির কত সুন্দর পরিষ্কার, এবং নিজের ঘরও কত সুন্দর গোছানো। আর এক একটা বাড়িতে দেখা যাবে কি নোংরা। তো এটাই একটা মহাপ্রভু শেখাচ্ছে, একটা মন্দির, ঘর, হৃদয়। আমাদের ভারত সরকার ওখান শুরু করেছেন বা করছেন, মোদী সরকার আসার পরে স্বচ্ছ ভারত, সব দিক থেকে যেন স্বচ্ছতা, ব্যবহারে, আন্তরিকতায় এবং অন্তর দিক থেকে, সব বাহ্যিক দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। আপন হৃদয় যেন ধরিল বাহিরে। তো অন্তর দিক থেকে অন্তর্মনা হয়ে আমরা যখন, একটা তো নিউ ভক্ত ট্রেনিং এর কথা বলা হলো, আরেকটা ছিল আমরা যখন ডিটি ওয়ারশিপ কোর্স করছিলাম, জয়নিবাস প্রভু, পঙ্কজাঙ্গের প্রভু আমাদের করাচ্ছিলেন। 1 মাসের কোর্স, 7 দিন শুধু ক্লিননেসের উপরে ট্রেনিং ছিল। 7 দিন কিরকম, প্রথম দিনে আসলেন, দেখবে তোমরা প্রত্যেকে আচমন কাপ নিয়ে আসবে, আচমন কাপ সুন্দর করে পরিষ্কার করবে। আর ওটাই ছিল পুরো 1 মাসের ট্রেনিং। প্রতিদিন ঘর থেকে আমরা আচমন কাপ নিয়ে এসে বসতাম, জল ভরে আচমন করতাম। উনি এসে দেখতেন আচমন কাপে কোনো স্পট আছে কিনা, ফেল আপনি। তারপরে ভগবানের বাসন কোসন, যেখানে ভোগ লাগবে, তারপরে ভগবানের ড্রেস, অর্নামেন্ট, যা যা আছে একদম নিখুঁত, ক্লিন। তো এটা একটা শিক্ষা যে পরিষ্কার পরিচ্ছন্নতারা কতটা হৃদয়কে উন্মুক্ত করে এবং ভগবানকে রিসিভ করে, ভগবানকে স্বাগত জানায়, সেটা একটা বড় শিক্ষা। এই শ্লোকটা পড়ে আমাকে অনুভব করি, নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে, আপন হৃদয় যেন ধরিল বাহিরে। যে হৃদয় পেতে দিয়েছেন মহাপ্রভু, যেখানে জগন্নাথ এসে উপবেশন করবেন, হৃদয়ের দিক থেকে, মনের দিক থেকে, ব্যবহারের দিক থেকে সবকিছু ক্লিন থাকা দরকার। ক্লিন, এটা একটা গণ্ডিতা মার্জন লীলার শিক্ষা। স্বচ্ছ, স্বচ্ছ, স্বচ্ছ ভারত, স্বচ্ছ স্বচ্ছ ভারত, স্বচ্ছ হৃদয়। তো আমরা এই স্বচ্ছ ভারত অভিযান বা যাই হোক, স্বচ্ছ মন্দির মহাপ্রভু শুরু করেছিলেন। তো একটা ব্যাপার আমরা দেখতে পাই, হ্যাঁ, গুন্ডিচা মার্জনের কথা চৈতন্য চরিতামৃতে আছে, রথযাত্রার আগের দিন করা হয়। মানে এটাও একটা হয়ে গেছে, এটা একটা মানে যেমন ঠিক যেরকম রথের দিন জগন্নাথের সামনে রাস্তা পরিষ্কার করা, এটা একটা এক ধরনের সেলিব্রেটেড সেবা হয়ে গেছে। এটাও অনেক, আমাকে ঝাড়ু দিন, আমাকে, মানে সবাই দেখছে, সবাই লোকারণ্য, সবার মাঝখানে আমি ঝাড়ু দিচ্ছি, এটাও একটা বাহ, খুব সুন্দর একটা প্রশংসার একটা ব্যাপার। তো গুন্ডিচা মার্জনের দিনও ভক্তরা টানাটানি করছেন, কারাকারি, আমাকে ঝাড়ু দিন, আমি পরিষ্কার করব। তো গুন্ডিচা মার্জন কি বছরে একদিনই করতে হয়, নাকি একদিনের জন্য বাকি 364 দিন কি করা উচিত, সেটা একটা ব্যাপার, নাকি এটা ওয়ান টাইম ইভেন্ট? প্রশ্ন ছিল প্রভুপাদের কাছে
যে মন্দিরের ভক্তরা তারা কোন স্তরে আছে, তারা কি কনিষ্ঠ, মধ্যম না উত্তম স্তরে? প্রভুপাদ উত্তর দিয়েছিলেন যে যখন অনেকগুলো গুণ উনি বর্ণনা করেছেন, তার মধ্যে একটা ছিল যখন তুমি মন্দিরে যাবে, আশ্রমে যাবে এবং দেখবে আশ্রম এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন, তখন বুঝবে ভক্তরা হচ্ছে মধ্যম অধিকারী। তো এটা একদিনের না। ভক্তদের গৃহ, ভক্তদের আশ্রম, মন্দির, প্রসাদ কক্ষ, রান্না করার জায়গা, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন। প্রভুপাদ বলেছেন মধ্যম অধিকারীর একটি লক্ষণ হচ্ছে এই পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা এক। দ্বিতীয়ত হচ্ছে গুন্ডিচার ব্যাপারে। আপনারা জানেন, এটা বাস্তবিক কথা একটা, জগন্নাথ দেব ওখানে বছরে একবার আসেন, 7 দিন থাকেন ওখানে, 1 সপ্তাহ থাকেন। সেই জন্য মহাপ্রভুর এই আয়োজন। জগন্নাথ ওখানে 1 বছর যান না। তো আমরা হচ্ছে এই জড়জগৎ থেকে, এই জড়জগতে যে আমরা রয়েছি, কৃষ্ণ বলি যে এই জীব ভগবাঞ্ছা করে অনাদিকাল ধরে আমরা এখানে রয়েছি। এখন আমরা চাচ্ছি ভগবানের কাছে ফিরে যেতে। কিরকম গুন্ডিচা দরকার? এটা একদিনের গুন্ডিচা না, এটা প্রত্যেক দিন, প্রত্যেকটি মুহূর্তের। ধরুন আপনি পরিষ্কার করেছেন এই টেবিলটা খুব সুন্দর করে, 1 ঘন্টা পরে একটু অসাবধানের জন্য এখানে কিছু নোংরা পড়ে গেল, তাহলে তো গেল। গুন্ডিচা মার্জনের যে শিক্ষা, এইটি বছরে একদিনের জন্য নয়, জীবনের প্রত্যেকটি মুহূর্তের জন্য। যেহেতু আমরা অনাদিকাল ধরে এই সংসারে আমরা রয়েছে, আর পরিষ্কার করার জন্য অনেক প্রয়াস, অনেক সংগ্রাম, অনেক আশীর্বাদ এবং তীব্র বাসনা আমাদের দরকার। সব সময়ের জন্য এটা দরকার, একদিনের জন্য নয়। বাহ, তার মানে আমাদের শুধু গুন্ডিচা মার্জনের বছরে একদিনই পরিষ্কার করব, সবাই মিলে রাস্তায় নামবো বা মন্দিরে যাব, অন্য দিন করবো না, এরকম না। সারা বছর প্রতিদিন আমাদের নিজের গৃহ মন্দিরে এসে, মানে এমন না যে বছরে একদিন এই গুন্ডিচার দিন আমরা সবাই মন্দিরে এসে, বিশেষ করে ব্রহ্মচারী যারা আসেনি তো মন্দিরে, যারা গৃহস্থ ভক্ত আছেন তারাও বছরে একদিন এলাম মন্দিরে, অন্যদিন আসবো না, এমন না। নিয়মিতভাবে সময় পেলেই মন্দিরে আসা এবং পরিষ্কার করা। তো এই ক্ষেত্রে আমরা শেষের দিকে চলে এসেছি আমাদের আজকের পর্বের আলোচনার। না, আমি তো আগে বলেছি, হৃদয় একজন হৃদয় কি বছরে একবার পরিষ্কার করা যেন ধরিল হৃদয় বাহিরে। আরেকটা শ্লোক লিখেছেন, এই মতো সব পুরী করিল শোধন, শীতল নির্মল কইল যেন নিজ মন। মনও এখানে, মন, হৃদয় সব কিছুকে তুলে ধরছেন কবিরাজ গোস্বামী, যে মহাপ্রভুর শিক্ষাটা সব দিক থেকে, যেরকম মনের দিক থেকে সবসময় ক্লিন থাকতে হবে, হৃদয়ও ক্লিন থাকবে। আরেকটা জিনিস, কেবল মন্দির না, কিন্তু এখানে বলছেন এই মতো পুরোদ্বার আগে পথযত সকল শোধিল তাহা কে বর্ণিমে কত। মন্দির মানে মন্দির রিলেটেড, যেখানে ভগবান বসছেন, ভগবানের ভান্ডার ঘর, ভগবানের কিচেন ঘর, নাট মন্দির, তারপরে চারিদিকে যে প্রাঙ্গণ, যেটাকে উঠোন বলা হয়, কি বলে, কোর্টইয়ার্ড, সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। শুধু যে মন্দির তাই না, এখানে যেটা আপনার প্রশ্ন ছিল যে কেবল গুন্ডিচা মন্দির সারা বছর বন্ধ থাকে বলে সেখানে লোক যাতায়াত থাকে না, ভগবান আসবেন সে পরিষ্কার করছেন, কিন্তু আমরা যেখানে মন্দির ইউজ করছে তো সারা বছর পূজা পার্বণ, লোকজন সবসময় আসছে। আমাদের এই সমস্ত ইস্কন মন্দিরে মন্দির কক্ষ তো বা সারাউন্ডিং মন্দির আশেপাশে সব কিছু সারাদিন মিনিমাম 2 বার ক্লিন হচ্ছে, ঝাড়ু দিয়ে, জল দিয়ে। ভোর মন্দির 4:30টায় মন্দির খোলার আগে 2টো থেকে, রাত 2টো থেকে একদম ক্লিন পরিষ্কার করে, একদম মন্দির যেন শীতল, যেরকম লেখা আছে না ওইরকম কাপড় দিয়ে মুছে টুছে একটা গ্রুপ ভক্ত আছে, তারা পরিষ্কার করে রেডি করে দিয়ে যাবে। তারপরে 4:30টার সময় দর্শনার্থী আসবে, মন্দির খুলবে, দর্শন হবে। সেই মন্দির খোলা থাকলো, ঠিক 1টার সময় মন্দির বন্ধ হবে,
তারপরে আরেকটা গ্রুপ ভক্ত ঢুকবে মন্দির পরিষ্কার করার জন্য। শুধু আপনি যে বলছেন না বছরে একবার না, দিনে দুবার হচ্ছে, দিনে দুবার প্রত্যেকটি ইস্কন মন্দির, প্রত্যেক ইস্কন মন্দির। এবং যেরকম লেখা আছে এখানে, আগে ঝাড়ু দেওয়া, খড় কুটো বালি পাথরকে সরিয়ে দিয়ে তারপরে জল দেওয়া, তারপরে মুছা, অ্যাজ ইট ইজ যা লেখা আছে ওই রকম আমাদের প্রত্যেকটি মন্দিরের প্রভুপাদ সেই সিস্টেম দিয়ে গেছেন, সেটা আমরা ফলো করছি। এবং শুধু তাই না, যতবার আরতি হয় তারপরে ক্লিন হচ্ছে। প্রভুপাদ দিয়েছেন আমাদের মন্দিরে কমপক্ষে 6টা আরতি করতে হয়। আরতি হওয়ার পরে ক্লিন, আরতি হওয়ার পরে যত আরতির জন্য ব্যবহার করেছে আরতির প্লেট ক্লিন, মুছে সুন্দর করে রেখে দিতে হবে। সব দিকে, সব সময়ের, এটা ওয়ান টাইম নয়, সব সময়ের জন্য জায়গা পরিষ্কার, হৃদয় পরিষ্কার, মন পরিষ্কার, সব স্বচ্ছ থাকে। আমরা আগে শুনতাম এটা একটা জিনিস, ভক্তিতে আসার আগে কেউ বলে, এখনো বলে যে একটা তো পরিষ্কার পরিচ্ছন্নতা, আরেকটা অনেকে বলে সূচিবায়ু, ইংরেজিতে বলে অসিডি, মানে পরিষ্কার এসে। তাহলে কি সেটা কিভাবে ব্যাখ্যা করবো আমরা? সূচি ভক্ত মানে কি সূচিবায়ু হতে হবে? ভালো না খারাপ, কি বলা যায়? আমাদের পানিহাটিতে শ্রীমান মহাপ্রভুর যে অন্তরঙ্গ পার্ষদ রাঘব পণ্ডিত, তার লীলা বর্ণনা রয়েছে। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন, উনি এই সুচিতা নিয়ে মানে এমন পর্যায়ে চলে গেছে, একটু কিছু হলে পুরো ত্যাগ করে দিতেন। এটা শিল প্রভুপাদ যখন মায়াপুরে আসতেন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ওনার কেমন মনোভাব। ছোটবেলায় আমরা দেখতাম, তখন তো 2জন কো ডিরেক্টর ছিল, গুরু মহারাজ আর ভবানন্দ প্রভু। ভবানন্দ প্রভুকে সবাই জমের মতো ভয় পেত। একটা কারণ হচ্ছে উনি এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে খুব কড়া ছিলেন, খুব। উনি যখন মায়াপুরে আসবেন তার 3 সপ্তাহ আগে থেকে মহা ক্লিনিং শুরু হতো, পুরো একদম মানে খুঁটিয়ে খুঁটিয়ে সব, আমাদের গুরুকুলে, মন্দিরে, সব জায়গায়। তো গুরু মহারাজ একটা লীলা বলেন, আমি এটা গুরু মহারাজ থেকে শুনেছি, ভবানন্দ প্রভু থেকে শুনেছি। প্রভুপাদ যখন আসতেন সকালবেলা, ভবানন্দ প্রভু শিক্ষাটা পেয়েছে প্রভুপাদের থেকে, যে প্রভুপাদ যখন আসতেন সকালবেলা, যে প্রাতঃ ভ্রমণে যেতেন মায়াপুরে, দেখতেন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। তো একবার ভবানন্দ প্রভু এবং গুরু মহারাজ দুজনেই ভেবেছেন খুব পরিষ্কার আছে। তো প্রভুপাদ দেখেছেন, হি ওয়াজ কোয়াইট হ্যাপি। তারপরে প্রভুপাদ গেছেন ছাদে, লোটাস বিল্ডিংয়ের ছাদে, দেখছে কোনায় একটু নোংরা। প্রভুপাদ খুব অসন্তুষ্ট হয়েছিলেন। দেখবেন লোটাসের বিল্ডিংয়ে যাওয়ার সময় ডান দিকে এখনো আছে একটা ট্যাপ আছে, ওই ট্যাপটা ছিল, একটু টপ টপ করে জল পড়ছিল। প্রভুপাদ খুব অসন্তুষ্ট হয়েছিল, খুব অসন্তুষ্ট হয়েছিল। তো ভক্তরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, কারণ ভগবান এটা পছন্দ করেন, সবকিছু পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সভ্যমানম, ভগবানকে খুশি করার জন্য লক্ষ্মীগণ, সমস্ত ভক্তগণ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। ভগবানকে খুশি করার জন্য সবসময় ভক্তরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তার মানে এই নয় যে ওইটা ওই লেভেলে নিয়ে যাবে, মানে একটু কিছু হলো এখন ঝগড়াঝাটি মারামারি, ওই রকম না। একটা উদাহরণ আছে, ঝগড়াঝাটি মারামারি না, কিন্তু প্রভুপাদ রাঘব পণ্ডিতের উদাহরণ দিয়েছেন। হি ওয়াজ এক্সট্রিম, এতটা এক্সট্রিম ছিল। ধরুন একটা ডাব নিয়ে এসেছে, কিছু একটা হয়ে গেছে, লেগে গেছে বা কিছু একটা, উনি 10, 15, 20 কিলোমিটার হেঁটে যেতেন ডাব নিয়ে আসতেন। ওইটা বাদ, যেটা ছিল ওটা বাদ, ওটা বাদ, 20-25 কিলোমিটার ধরে হেঁটে যাচ্ছে একটা ডাব নিয়ে আসতে, কিছু নিয়ে আসতে। ওনার সেবক নাকি দরজায় হাত দিয়ে ওই ডাবটা ধরেছে। হ্যাঁ, এরকম জাস্ট একটা উদাহরণ রাঘব পণ্ডিতের শোনা যায়। কিন্তু মহাপ্রভুর জীবনে আমরা দেখেছি পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রভুপাদের জীবনে কেন এত প্রাধান্য পায়? কারণ এটি ভগবানকে খুশি করে। এটা ভক্তরা অলস না, এটা বসে গেলাম। জগন্নাথ দাস বাবাজি মহারাজের যে লীলা, যে একজন ভক্তকে বলছে
আরে তুমি তো বসে আছো, বিহারিকে একটু সাহায্য করো, ও একা একা সব খাচ্ছে আর তুমি শুধু বসে বসে খাচ্ছ। তো বিহারি বাবা রান্না করছে, জগন্নাথ দাস বাবাজি মহারাজ ভিতরে ঢুকে গেছে, আর ওই ভক্তটা গুরুদেবের কথা না শুনে মালা করছে। তো বিহারি বাবা বলছে, গুরুদেব বললো একটু সাহায্য করতে, একটু জলটা একটু এনে দাও না, উনি তখন রান্না করছে। বলো চুপ চুপ চুপ, কিছু বলবে না, আমি নাম করছি, গুরুদেব ভিতরে আছে, বিশ্রাম করছে। জগন্নাথ দাস বাবাজি মতো শুনেছে এটা, বাইরে থেকে এসে বিহারি বাবা যে রান্না করছিল না, যে কাঠ দিয়ে রান্না করছিল, একটা কাঠ বের করছে, বের করে ওই যে ভক্ত এরকম চেকে আগুন, হ্যাঁ আমি তোকে বললাম সাহায্য করতে, সাহায্য করছিস না। অলসতা নেই। অনেক সময় আমরা এই অলসতা আছে, কিন্তু ওইটাকে ঢাকার জন্য সামনে কোনো কিছুকে দিয়ে দিই, নামে আছে, মালায় আছে, এটা আছে, ওটা আছে। পরিষ্কার পরিচ্ছন্নতার একটি মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে প্রমাণ করা যে ভক্তরা কোনো সেবার জন্য, বিশেষ করে মিনিয়াল সেবার জন্য বিন্দুমাত্র অলসতা নেই। বাহ, তো আমরা প্রভুকে এত সময় পেয়েছি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। প্রভুর আরও এরপরে মিটিংয়ে যাবেন এই সময়েও, তো এই সময় যে আমরা এত সময় ধরে পেলাম প্রভুকে, প্রায় 1 ঘন্টা হতে চললো, এটাই আমরা অনেক সৌভাগ্যবান। মহারাজও আমাদেরকে সময় দিলেন। তো একটাই আজকের যে শিক্ষা আমরা যা শ্রবণ করলাম, যে গুন্ডিচা মার্জন থেকে, প্রথমত এই গুন্ডিচা মার্জন যেটা মহারাজও পড়ে শোনালেন আমাদের দুবার, যে হৃদয়ের মার্জন করা, হৃদয় মন্দিরে ভগবানকে ধারণ করা, এবং সেটা বাইরে থেকেই আসবে, মন্দির পরিষ্কার করা। তো গুন্ডিচা আগামী গুন্ডিচা, হ্যাঁ আগামী কালকেই হচ্ছে গুন্ডিচা মার্জন, আগামীকালকেই আমাদের গুন্ডিচা মার্জন। তো আপনারা সকলে যে যেখানে আছেন চেষ্টা করবেন গুন্ডিচা মার্জনে গিয়ে, গুন্ডিচা মন্দিরে গিয়ে মার্জন করার। একে তো কাছাকাছি যদি ইস্কন মন্দির থাকে অবশ্যই আসবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অংশগ্রহণ করবেন। আর শুধু যে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে যাবেন তাই না, মহাপ্রভু কিন্তু প্রসাদ পাইয়েছেন, খুব ফিস্ট প্রসাদ পাইয়েছেন। একে আছে পরিষ্কার পরিচ্ছন্নর পরে প্রসাদ, তা রাত বিকালে আরেকটা অনুষ্ঠান আছে কিন্তু, নেত্র উৎসব। 14 দিন জগন্নাথ পর্দার আড়ালে চড়ে গেছেন। একদিন নির্জলা করার পরে সকালে যেরকম খাওয়া দাওয়া করে না, আজকে মানে কালকের বিকালে যেটা হচ্ছে নেত্র উৎসব, 14 দিন চোখের ফাস্টিং গেছে, ভগবান নবরূপে দর্শন দেবে, চোখ দিয়ে পান করবে। সেটার নাম হচ্ছে একাদশীর পরে হচ্ছে পেটের উৎসব, পারণ প্রসাদ, এটা হচ্ছে নেত্র উৎসব, এসে দর্শন করবেন। তবে একটা কথা বারে বারেই বলা হচ্ছে, ভক্ত সব দিক থেকে ক্লিন, হৃদয় মন। অনেক সময় আমাদের একটা ইংরেজি বলি ডুয়ালিটি, ভিতরে একটা চিন্তা করছি, বাইরে আরেকটা বলছি। মহাপ্রভু কিন্তু ধরতে পারবেন, প্রভু ক্লিয়ার করে বলতে পারবেন। আচ্ছা না একটা কি শ্লোক, যে অন্তরে মনের কথা জানে গৌরা, হ্যাঁ হ্যাঁ কেমনে দিবে ফাঁকি ফাঁকি। তো মহাপ্রভু সেটাই একটা হৃদয়কে মনকে একদম উজাড় করে পেতে দিয়েছেন, যে ভগবানকে পেতে গেলে হৃদয় মন বাক্য ব্যবহার সব জন্য এক হতে হবে। এটা একটা মহান শিক্ষা, যাকে আমরা প্র্যাকটিস করছি। তবে অনুরোধ করব সকলকে, আপনার গৃহ মন্দির, আপনার ঘর, শোবার ঘর, রান্নাঘর, মন্দির ঘর, সব কিছু ক্লিন পরিষ্কার যেন থাকে। একবার আমি শুনেছিলাম, বহুপাতকে প্রশ্ন করছেন যে অনেক সময় কিচেনে বা ঘরে আরশোলা আছে, আমরা তো এখন জীব হত্যা করবো না, কি হবে, কি করে আরশোল? বহুপাত বলছেন এমনভাবে কিছু করো যেন পোকামাকড় না আসে ঘরে, প্রথম থেকে পরিষ্কার থাকো। তো সেই জন্য অনেক সময় হয় কি, ফল এনে রেখেছি, দেখা গেলো আরশোলা একটু খেয়ে নিয়ে যায়, সেই ফলটা কেটে ভগবানকে দেওয়া আছে, ভগবানকে দেওয়া আছে আরশোলার প্রসাদ নাকি। ক্লিন সবকিছু, ঘর দোর মন হৃদয় সবকিছু যেন পরিষ্কার, ট্রান্সপারেন্সি না কি বলে নাকি, স্বচ্ছতা স্বচ্ছতা সবকিছু। বা আমাদের সঙ্গে যাদের ব্যবহার, পরিবারের লোকের সঙ্গে,
ছোট ছোট ছেলে মেয়ে যারা বাড়িতে রয়েছে তারা খুব সবকিছু কথা কিন্তু খুব সহজে ধরে নেয়। আমি হয়তো অন্যভাবে বলছি কিন্তু ধরে নেয়। সবার সঙ্গে একটু স্বচ্ছ ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতাই ভগবান প্রাপ্তিতে অনেকটা সাহায্য করবে। এটা হচ্ছে মহাপ্রভুর এই গুন্ডিচা মার্জন লীলার একটা মূল শিক্ষা। হরে লাস্ট একটা কথা বলি, কবিরাজ গোস্বামী বলছেন এতে যে 1 ঘন্টা আপনারা শুনলেন কি লাভ হলো। আমি অনুরোধ করব কালকের তিথিতে বা আজকে থেকে আপনারা পড়াশোনা শুরু করতে পারেন। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 12 পরিচ্ছেদ 12 পরিচ্ছেদ 12 পরিচ্ছেদ এটা পড়বেন। বা আমি কিছু কিছু শ্লোক কোট করলাম। তো এখানে লাস্টে বলছেন কবিরাজ গোস্বামী, গুন্ডিচা মার্জন লীলা সংক্ষেপে কহিল, যাহা দেখি শুনি পাপীর কৃষ্ণ ভক্তি হইল। হরে কৃষ্ণ। কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হবে সবাই যারা শুনছেন। তো কবিরাজ গোস্বামী এটা গ্যারেন্টি দিয়েছে এবং আশা করি কালকের তিথিতে যদি সম্ভব হয় এই অংশটা একটু পড়ে নেবেন। 222টা শ্লোক আছে, বাংলা পয়ার, বোঝার জন্য খুব সুন্দর। হরে কৃষ্ণ। তো যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন আনন্দে থাকুন, করতে থাকুন হরিনাম, আর পড়তে থাকুন গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত, শুনতে থাকুন মায়াপুর টিভি টক শো, আর করতে থাকুন ভগবানের মন্দির মার্জন। জয়। হরে কৃষ্ণ। আমি অনুরোধ করব নাড়ু গল্প মাঝে মাঝে এসে আমাদের দর্শনার্থীদের একটু বিভিন্ন বিষয়ে, আপনি মায়াপুর থাকলে মোটামুটি আপনাকে যদি আমি জানতে পারি আপনার সেবায় মা। তো সবাই শুনতে পাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।